নিজের বাড়ি শিক্ষা অর্জন করতে লাগলেন। তারপরে এমনি করে সিধা মাদ্রাসায় চলে গেলেন। সিধা থেকে শিক্ষা অর্জন করার পরে তিনি হুগলির জমিনে মহাশিয়া মাদ্রাসায় ভর্তি হলেন। মহাশিয়া মাদ্রাসায় তিনি ফার্স্ট ক্লাস হয়, তিনি জামাতুল ক্লাসে উত্তীর্ণ হলেন, তিনি ফার্স্ট হলেন। তারপর তিনি কলকাতার জমিনে চলে আসলেন। কলকাতার জমিনে আসার পরে জামাতুল শিক্ষা কেন্দ্রে তিনি ভর্তি হলেন। ভর্তি হওয়ার পরে যেটা বর্তমান কলকাতার জমিনে কোনায় অবস্থিত দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওই জায়গায় শিক্ষা অর্জন করতে লাগলেন। হাদিস শিক্ষা অর্জন করতে লাগলেন, কোরআনের শিক্ষা অর্জন করতে লাগলেন, তাফসীরের শিক্ষা অর্জন করতে লাগলেন, ফিকহ শিক্ষা অর্জন করতে লাগলেন। সমস্ত শিক্ষা সম্পন্ন করার পরে এমনি করে দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি 1982 খ্রিস্টাব্দে মক্কায় মদিনায় তিনি বাড়ি দিয়েছিলেন। পূর্ব দর্শনে মুজাদ্দাদ সামানা কুতুবুল আলামিন শাহাদ দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ যেমন বাদবাদ শিক্ষা আল্লাহ দিয়েছিলেন, বাদবাদ ইলমে যেমন অধিকারী হয়েছিলেন, আল্লাহ বাবা দান ছিলেন জাযাই ইলম ওয়া রাব্বুল আলামিন। তাই আল্লাহ শত শত বলে আল্লাহ বাবা দান করেছিলেন। दिलदार महबूब देखे, दिलदार महबूब देखे, सब देखे मगर तेरे, सब देखे मगर तेरे कदमों पर देखे। मैं ना बन सकी ना बन सकी ना बन सकी ना बन सकी मिसाल तेरी जवाब तेरा। जन्नत भी उनकी है, कौसर भी उनकी है, जन्नत भी उनकी है, कौसर भी उनकी है। सच पूछो अल्लाह की रहमत भी उनकी है। আমার দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ বাবা মাস্কা দিয়েছিলেন। বড় বড় হুজুর কেবলা মেতো হুজুর কেবলা হুজুর কেবলা সেজো হুজুর কেবলা ছোট ছোট হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আজমাইন পাঁচজন ছিলেন একা দেখলাম ঠিক। তার মধ্যে এই পাঁচটা আওলাদের মধ্যে সবচেয়ে আল্লাহ পাকের বারকাত সবচেয়ে বড় ছিলেন হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি জানাতে মাদ্রাসা সাদিকুল আবাই। তিনি মায়ের পেটে দুনিয়ার জমিনে আল্লাহর ওলি হয়ে জন্মগ্রহণ করেছিলেন। হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যখন দুনিয়ায় আসলেন, আসার পরে ভূমিষ্ঠ হওয়ার পরে তিনি নাচ করছেন না, কোনো আওয়াজ হচ্ছে না, কান্না করছেন না। হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এমন অবস্থা থেকে দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি চিন্তায় পড়ে গেলেন। এগুলো আমাদের দাদি আম্মা চিন্তায় পড়ে গেলেন। মনে হয় ছেলেটা মরা ছেলে হয়েছে, মনে হয় এই ছেলেটা মরা ছেলে হয়েছে, জোহরের হয়ে যাচ্ছে। তখন ছেলে কিছু বলছে না, কান্নাকাটিও কিছু করছে না। এমনি করে জোহরের পরে
দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি একজন বিখ্যাত খলিফা সুফিয়ান মাহমুদ ফারুকী তানাকে বললেন দাদা হুজুর কেবলা ওয়া আব্দুল মাহমুদ ফারুকী দেখো বাবা মুরাকাবা মুশাহিদা করে আমার ছেলেটা কোনো কথা বলছে না কোনো আওয়াজ হচ্ছে না কান্নাকাটি করছে না তার থেকে বোঝা যাচ্ছে না যে এটা জীবন না মৃত্যু। ওই সময় সুফি সাহেব করেছিলেন ওযু করে মুরাকাবা সবকে বসলেন বসার পরে দেখতে পেলেন হুজুর বিন কাবির রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর সাথে কথা করছে জোরে বলে সুবহানাল্লাহ। জন্মগ্রহণ করার পরে আল্লাহর সাথে কথা করছে কি কথা না হুজুর বিন কাবির রাহমাতুল্লাহ আলাইহি বলছে আল্লাহ আমার পরিবার গিয়েছে আমি নড়া করছিলাম মানে মরা আল্লাহ আমার দিকে আল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনি দেবেন না যতক্ষণ পর্যন্ত আপনি আপনার রাসূলের গুনাহগার উম্মতকে যত ক্ষমা না করবেন আমি না শাহাদাত আমার শরীরে রূহ আমার জন্য জোরে বলে সুবহানাল্লাহ। ইনি ছিলেন মাদার ওলি দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বেটা দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মাকাম পাঁচ হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মাকাম আল্লাহ রাব্বুল আলামিন অনেক করেছেন বুলন্দ করেছেন তাদের তুলনা হয় না বাপ। অনেক মানুষ আছে দাদা হুজুরকে নিয়ে পাঁচ হুজুরকে নিয়ে তারা আজকে নাক শেখায় তারা কট করে ঘৃণা রাখে। মনে রাখবেন এই বাংলার জমিনটাকে শিরক করেছিলেন বাংলার জমিনটাকে এমনি করে সংস্কার ছিলেন অন্য কেউ করেনি। মুজাদ্দাদ জামান পুরা আব্বাস সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি করেছিলেন না আমার বাবা দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহকে ওলি ছিলেন কত বড় আল্লাহকে মাহবুব ছিলেন দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যে সমস্ত খলিফা ছিলেন ওই সমস্ত খলিফা দাদা হুজুরকে গোষ্ঠী পাতন পেরে যাচাই তারপরে খেলাফত অর্জন করেছিলেন দাদা হুজুর দেখা পায়া করেছিলেন ঠিক না ঠিক এমনি বায়াত করেনি। আমি বলি যে আমি আল্লাহর ওলি হয়ে গিয়েছি আপনারা কি হট করে মারবেন না আমি কি মাল আগে আমাকে করবেন এ মাল খাঁটি না ভেজাল ঠিক না ঠিক দাদা হুজুর গোষ্ঠী পাতলা তারা ছিলেন দাদা হুজুর ভেজাল কি দাদা হুজুর আসল সেটা দেখা তারা গোষ্ঠী পাতলা ছিলেন দাদা হুজুর গোষ্ঠী পাতলা করে তারা বললেন দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বারহার হাকামাকে গলিমা সেই সময় তারা দাদা হুজুরের হাতে বায়াত করেছিলেন। এই ওয়াইকে আছে দেখবেন বায়াত করাই এলার্জি মানে পীরের হাতে বায়াত চলুন আজকে পবিত্র কোরআন থেকে দেব এবং হাদিস শরীফ থেকে দিয়ে যাব। প্রথমে আসুন পবিত্র কোরআনুল কারীমের 26 নম্বর পারার সূরা ফাতির আল্লাহ বললেন লাকাদ ইয়াদিয়াল্লাহু আলাল মুমিনিনা ইযা ইউনাকা তাহতা শাজারা। আল্লাহ পাক ওই সমস্ত ব্যক্তিদের উপরে রাজি হয়েছেন খুশি হয়েছেন যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত করেছিলেন ওই গাছে আছে। বুঝতে পেরেছেন? তাহলে বিশ্বনবী সাহাবা কিরামকে বায়াত করিয়েছিলেন কোরআনের আয়াত দ্বারা বলছে ঠিক না ঠিক বোঝা যায় না? আসুন বায়াতের কার হচ্ছে চার প্রকার। এক নম্বর হচ্ছে বায়াত ঈমান, দুই নম্বর হচ্ছে বায়াত জিহাদ, তিন নম্বর হচ্ছে বায়াত খিলাফা, চার নম্বর হচ্ছে বায়াত সুলুক। প্রত্যেকটা বায়াত কাকে বলে প্রত্যেকটা সংজ্ঞা আপনাদেরকে বলে যাচ্ছি। এক নম্বর হচ্ছে বায়াতুল ঈমান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে সাহাবা কিরাম যখন ঈমান ছিলেন তখন বায়াত করেছিলেন আমি বায়াত করছি আল্লাহ এক আপনি বলেন আল্লাহ পাকের প্রিয় রাসূল কিয়ামত দিবস আছে ভালো মন্দ তকদীরের উপরে বিশ্বাস করছি দেখো বায়াতুল ঈমান। দ্বিতীয় নম্বর বায়াত হচ্ছে বায়াত জিহাদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবা কিরামকে জিহাদের ময়দানে পাঠাতেন সাহাবা কিরামদের মধ্যে একজন লিডার বানাতেন, কমান্ডার বানাতেন। সমস্ত কমান্ডারের হাতে
সমস্ত সৈন্যগণ কি করতেন তারা হাতে হাত দিয়ে প্রতিশ্রুতিবদ্ধ হতেন বায়াত গ্রহণ করতেন যে আমরা যুদ্ধের ময়দানে আপনার হুকুমকে অনুসরণ করে চলব এর নাম হচ্ছে বায়াতুল জিহাদ। 3 নম্বর বায়াত হচ্ছে বায়াতুল খিলাফা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়াজিদ থেকে ইন্তেকাল করলেন বিদায় দিলেন তখন সাহাবাদের মধ্যে একটা মতৈক্য মতদ্বন্দ্ব তৈরি হয়েছিল যে রাসূলের পরে কে মুসলিম জাহানের খেলাফত করবে, কে মুসলিম জাহানকে পরিচালনা করবে, তাই একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে খিলাফতের মসনদে বসিয়ে দিয়েছিলেন। যেই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে খিলাফতের মসনদে বসিয়ে দিয়েছিলেন, অন্যান্য সাহাবাগণ তারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাতে দিয়ে তার খিলাফতকে নিয়েছিলেন। এর নাম হচ্ছে বায়াতুল খিলাফা। বলে সুবহানাল্লাহ। এবার বায়াতুস সুলুক যেটা দাদা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এর নাম হচ্ছে বায়াতুস সুলুক। বায়াতুস সুলুক কেন তো হয় ভালো শুনে রেখে দিন। মানুষ অসৎ কাজে বাঁচার জন্য, সৎ কাজে উৎসাহিত হওয়ার জন্য, সৎ দিশা পাওয়ার জন্য আল্লাহ ওলিদের হাতে যে বায়াত গ্রহণ করে তার নাম হচ্ছে বায়াতুস সুলুক। জোরে বলে সুবহানাল্লাহ। এটাই দাদা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি করে গিয়েছেন। তবে মনে রাখবেন বায়াত করাটা ফরজ কাজ নয়। ঠিক না বেটি? বায়াতটা কি? শাহুল্লাহ মুহাদ্দিস রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ইয়ালামু আন্নাল বায়াত সুন্নাতুন ওয়া লাইসা ওয়াজিবান। বায়াতটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ওয়াজিব কাজ নয়। আর জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে বায়াতটা হচ্ছে সুন্নাত কাজ। এবার আসুন আমার বাবা ভাইরা হাদিস শরীফে প্রমাণ দিয়ে যাচ্ছে বায়াত হলো করানো যাবে না, বায়াত হলো করা যাবে না। ভালো শুনে দিন সহিহ বুখারী হাদিস কিতাবুল ঈমান আল-আজাদ নাম্বার হচ্ছে 8 নম্বর হাদিস। আন উমার বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال وهو أحدكم ما ليلة القضاء وكان شريبا بدرا وبعد الصوم رضي الله تعالى عنه এমন সাহাবী তিনি বদরের যুদ্ধে শহীদ করেছিলেন। বদরের যুদ্ধে তিনি শাহাদাত বিয়ানা করেছিলেন। বদরের যুদ্ধে যারা শহীদ করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে ঘোষণা করলেন ইলামু জাগো আন্নামা শাশিদু ফাকাদ গফার লাহুম। বদরের যুদ্ধে যারা শহীদ করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিগত জিন্দেগীর সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়ে দিলাম। ওই বদরের যারা শহীদ হয়েছিলেন তার মধ্যে একজন জুবাদা বিন সামিত এই হাদিসটা রিওয়ায়াত করেছেন। কি হাদিস? চলুন। قال النبي صلى الله عليه وسلم باعوا على ان تشركوا بنا شيئا ولا تسرقوا ولا تزنوا ولا تقطعوا اولادكم ولا تغضبوا بهتانا تفترونه بين ايديكم وارجلكم ولا تعصوا في معروف। الله বললেন ওয়াসাবা বাগরা আমি রাসূলুল্লাহ আমার কাছে তোমরা বায়াত করো। কি বায়াত করবে? ছটা বিষয় বায়াত করবে। এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলা শাইয়া, আল্লাহর সাথে তোমরা শরীক স্থাপন করবে না, আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করবে না। দুই নম্বর হচ্ছে ওয়ালা তাসফু, জীবনে তোমরা চুরি করবে না। তিন নম্বর হচ্ছে ওয়ালা তাসফু, জীবনে তোমরা জিনা করবে না। চার নম্বর হচ্ছে ওয়ালা তাতাবু আদাদাম, জীবনে তোমাদের সন্তানকে খাওয়ানোর মধ্যে কোন জন্য তাদেরকে জীবন হত্যা করবে না। পাঁচ নম্বর ভালো শুনে দিন ওয়ালা তাতুবু বিতাদান তাফতারুনাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলিকুম, কারণে মিথ্যাই সামসামে না, মিথ্যা অপবাদ দাও করে দেবে না। ছয় নম্বর ভালো শুনে দিন ওয়ালা তা'ফি বিমা'রুফিন, এবং ভালো কাজে মানুষকে ভুলের জন্য তোমরা বাধা করবে না। সাহাবাগণ রাসূলের হাতে দিয়ে
বায়াত করেছিলেন ফাবাইনাহু আলা যালিকা ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ আমরা সকলে আমার হাতে আজকে থেকে এই সমস্ত বিশাল সাথে বায়াত গ্রহণ করলাম। কোরআনের আয়াত এবং হাদিস শরীফ থেকে একেবারে স্পষ্ট যে বায়াত গ্রহণ করার কথা, যে পীর মুরিদের কথা, এটাও কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত, ঠিক না বেঠিক? এই পীর মুরিদি অনেক বলে মুরিদ করা যাবে না। নবীরা পীর করে গিয়েছেন। নবী মুসা আলাইহিস সালাম খেজর আলাইহিস সালামের মুরিদ হয়েছিলেন, শিষ্য গ্রহণ করেছিলেন, ঠিক না বেঠিক? অনেক ঘটনা হচ্ছে 16 পারায় 15 থেকে 16 মধ্যে যে সূরা কাহফ ওই কাহফের মধ্যে নবী মুসা আলাইহিস সালাম খেজর আলাইহিস সালাম মক্কা এবং মদিনায় পাড়ি দিয়েছিলেন। কেন? তিনি আরো শিক্ষা অর্জন করার জন্য মক্কা এবং মদিনায় পাড়ি দিয়েছিলেন। আমার মতো দুটো চারটা হাদিস তিনি থাকেননি। যদি তিনি দুটো চারটা হাদিস শিক্ষা অর্জন করতেন তাহলে তার কাছে বিজ্ঞ পণ্ডিত যারা অর্জন করেছিলেন ওই সমস্ত উলামা হযরত বিজ্ঞ ব্যক্তিরা তার হাত দিয়ে বায়াত গ্রহণ করা, ঠিক না বেঠিক? দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন নেসারুল সাহেব, কত বড় আলামাকে মাহমুদ এবং কত বড় আলেম। দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি খলিফা ছিলেন। বসিয়ে আছে আমার ইমাম রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হাদিসের হাফেজ ছিলেন। শুধু তাই নয়, দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি মুরিদ ছিলেন। এমনি করে ডক্টর শহীদুল্লাহ যিনি 8টা ভাষা শিখে করেছেন, তিনি এম দাদা হুজুর হাতে বায়াত করে মুরিদ হয়নি। কেন? দাদা হুজুরের মধ্যে দেখেছেন এলেম গভীরতা কতটুকু, দাদা হুজুরের মধ্যে দেখেছেন দাদুর জ্ঞান কতটুকু। সেই জ্ঞান অনুপাতে তারা বিজ্ঞ মানুষেরা তারা হুজুরের হাতে দিয়ে তারা বায়াত গ্রহণ করেছে। এমনি গ্রহণ করেনি। আমার বাবা মুজাদ্দাদ জামান পীর আবুল কাসেম সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি মক্কা মদিনায় চলে গেলেন। 1982 খ্রিস্টাব্দে মক্কা জয় করে মদিনায় জমিনে প্রখ্যাত মুহাদ্দিস ছিলেন, খ্যাত মুহাদ্দিস ছিলেন। মুহাদ্দিসের নাম হচ্ছে সৈয়দ মুহাম্মদ আহমদ বিন মুহাম্মদ, যিনি মক্কার সেই সময়ে বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। ওই মুহাদ্দিসের কাছে দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এক নয় 40টা হাদিস সনদ তিনি অর্জন করেছিলেন। একটা হাদিস নয়, 40টা হাদিস সনদ তিনি অর্জন করেছিলেন। আমরা হয়েছে 86টা হাদিস, তার সঙ্গে আরেকটা হাদিস পড়ে দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এরকম হাদিস 40টা হাদিস কিতাবের সনদ তিনি ওই মদিনার মক্কার জমিনে হয়েছে। তিনি আমার মতো দু চার কথা পড়া আলেম ছিলেন না, তিনি ছিলেন আলেমের মহাসাগর, তিনি ছিলেন তার সাগর। যার ইলমের গভীরতা মাপার জন্য এই ভারতবর্ষের জমিনে এমন আলেমের জন্ম হয়নি, ঠিক না বেঠিক? তিনি ছিলেন একজন শিক্ষক, তার যারা ছাত্র ছিলেন বসিয়াটের জন্য শুয়ে আছে আল্লামা ইমাম রাহমাতুল্লাহ আলাইহি, তার সম্পর্কে মাওলানা শাহ রাহমাতুল্লাহ আলাইহি যিনি দমদম বাংলা ভাষায় শুয়ে আছে 18খানা কিতাব তিনি লিখেছেন। তিনি 18খানা কিতাবের রাইটার। তিনি বলেছেন বসিয়াটের জন্য শুয়ে আছেন আল্লামা ইমাম রাহমাতুল্লাহ আলাইহি এর যোগ্যতা মাপার যোগ্যতা আমি তাহের সাহেব আমার হয়, জোরে বলে সুবহানাল্লাহ। তারই তো পীর দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। আমার বাজার বেনা মুজাদ্দাদ জামান আবুল কাসেম সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন এই পরিচ্ছন্নের মানুষের জন্য এবং দাদা ভারতের জন্য এক আল্লাহ বাবা আমার পাঠিয়েছিলেন। দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি যে সময় নিজের কর্মের মধ্যে দেখে জাহান্নাম থেকে বাঁচার জন্য
আযাব জাহান্নাম থেকে নিষ্কৃতি দেওয়ার জন্য দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের কোরআনে দাওয়াত শুনেছিলেন রাসূল পাকের হাদিস প্রচার শুনেছিলেন সেই সময় এই পশ্চিমবঙ্গের জমিনে অনেক কুসংস্কার চালু ছিল দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি লিখেছিলেন এই সমস্ত কুসংস্কার এই পশ্চিমবঙ্গের জমিনে ভারতবর্ষের জমিকে বিতাড়িত করতে হবে সেই দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কুফর থেকে শুনে নিয়ে শিরক থেকে শুনে নিয়ে বিদআত থেকে শুনে নিয়ে সমস্ত কাজকে তিনি কঠোর হাতে দমন করে এই পশ্চিমবঙ্গের জমি থেকে বিদায় করে দিয়েছিলেন। তিনি আমাদের মতো জলসা করে 5,000 10,000 টাকা নিয়ে রাতের বেলা আরামে ঘুমাননি। তিনি সদা সর্বদা চিন্তা করেছেন আমার মুসলমান জাতি যাবে জান আগুন থেকে বাঁচবে সেই চিন্তা ভাবনা নিয়ে সদা তিনি ব্যস্ত থাকতেন। ঠিক না বেটা?